আপনারা কার থেকে নিয়েছেন ভাড়া, কার থেকে নিয়েছেন? এখানে মানে যে বসেছেন কিভাবে বসেছেন? এখানে তো জমিদার সবগুলি দখল, যার যার দখলে আছে আর কি। রাস্তা তো কেউ মালিক হয় না, রাস্তার মালিক ঠিক আছে, রাস্তা এটা কার থেকে নিচ্ছেন আপনারা? ভাড়া কাকে দিচ্ছেন? ভাড়া এখানে দুইটা দোকান বারান্ত একজনের, ওইটা আরেকজন, ওইটা আরেকজন, ওইটা আরেকজন, এরকম জমি। ঠিক আছে, জমিদার তো আরোদের মালিক, কিন্তু ভাড়া নেই আরেকজনের। আরেকজন এটা তো আমরা জানি না, এটা তো অনেক আগে ধরে। কতদিন ধরে চলতেছে এগুলো? এটা তো প্রায় অনেক আগে ধরে, 20-30 বছর আগে ধরে। আপনার মানে কত করে ভাড়া দিচ্ছেন? দৈনিক নাকি মাসিক? দৈনিক দৈনিক এই 200-300 দোকান দোকান। আমরা তো শুনছি আরো বেশি। এটা দোকান দোকানে ভাড়া। ঠিক আছে, এখন আপনারা কি, আপনারা যে আসলে ফুটপাতে করছেন, এটা কি আপনারা স্বীকার করতেছেন? এটা তো ফুটপাতে, পুরো বাজারে ফুটপাতে আমরা তো স্বীকার করতে। ঠিক আছে, আমরা তো এটা তো ফুটপাত সরকারি জায়গা। ঠিক আছে, এটা তো সরকারি, এটা তো সবগুলোই দখল আছে, একজনের একটা করে দখল আছে। কেউ তো আর নিজের না, আমরা তো নিজের না, আমরা তো ভাড়া দেওয়ার জন্য। সরকারি যারা আপনি জানেন, আপনি নিজেই জানেন এটা সরকারি জায়গা ফুটপাত, এখন আপনি আবার ভাড়া দিচ্ছেন। এটা ভাড়া এখন তো এগুলো তো যার যার দোকান তো তার দখল আছে। কি হয়েছে একটু যদি বলেন। একটু আপনার, এটা তো আপনার দোকান? হ্যাঁ। আপনার দোকানের নাম? আপনার দোকানের সামনে যে আসলে ওরা বসছে, আপনি কি জানেন না? না, আপনি তো ভাড়া পাচ্ছেন না। আপনি তাহলে ভাড়া পাচ্ছেন না। এরা আসলে কতদিন ধরে এখানে বসছে? অনেকদিন যাবত মালিক চিনিত হয়, একজন আগত ছেলে আসে, ওই ভাই আসে, একজন মালিক চিনিত হয়ে যায়। আপনারা না না, এই মাথার এই তো যদি না ওঠে, এর পোলা সবগুলো নিয়ে যাবো, এর উঠতে পারবো না। আসতে ভাই যান যান যান। এই গুছো গুছো গুলো গুছো।
দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি রিয়াজউদ্দিন বাজারে। আসলে অবৈধভাবে যে দোকানগুলো আসলে রাস্তার উপর গড়ে উঠেছে সেইগুলোর বিষয়ে আসলে অভিযান চলছে এই মুহূর্তে। দেখাতে চাই যে পুরো রিয়াজউদ্দিন বাজারের এই বাজারটি রাস্তার উপরে অসংখ্য দোকান গড়ে উঠেছে, যেগুলো আসলে অর্থাৎ সরকার অনুমোদিত, যে সিটি কর্পোরেশনের যে অনুমোদিত কোনো লাইসেন্স, কোনো প্রকার অনুমতি ছাড়াই আসলে এই যে দোকানগুলো হয়েছে। এবং এখানে বেশ কিছু দোকানের সামনে, অর্থাৎ যে স্থাপনাগুলো আছে সেগুলোর সামনেই আসলে অনেকে দোকান দিয়ে এখানে রাস্তায় যে জ্যাম করে রাখা হচ্ছিল, তার প্রেক্ষিতে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয়েছে এই কিছুক্ষণ আগে কোতোয়ালি থানার পক্ষ থেকে। এবং এর প্রেক্ষিতে আসলে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো উচ্ছেদের জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে যাতে এই দোকানগুলো ছেড়ে তারা এখান থেকে যায়। এবং প্রায় এই যে পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাতে চাই, পুরো রাস্তা জুড়ে আসলে এই অসংখ্য দোকান, ছোট ছোট দোকান যেগুলো আসলে ভিড় জমা করছিল, সেই দোকানগুলোর কারণে কিন্তু এখানে ভিড় লেগে থাকতো, যার ফলে এখানে যাওয়া আসা করাটা এক ধরনের জ্যাম হয়ে গেছে। তো যার জন্য আসলে এই যে দোকানগুলো আছে সেই দোকানগুলো উচ্ছেদের জন্য তারা এখানে এসেছেন পুলিশ। এবং আমরা যতদূর দেখাতে চাই যে কিছুক্ষণ আগে এই যে এখানে অভিযান পরিচালনা করেছেন এবং আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এখানে এই যে দোকানগুলো আছেন সেই স্থাপনার ভিতরে যে দোকানগুলো, তারা বলছিলেন যে হঠাৎ করে এসে আসলে এই দোকানগুলোর সামনে অসংখ্য দোকান গড়ে উঠেছে, অর্থাৎ যার ফলে কিন্তু এই যে এই পুরো রাস্তায় কিন্তু এক ধরনের জ্যাম, মানুষ কিন্তু চলাচল করতে পারছে না এবং যার ফলে এক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হয়েছে। তো এর কারণে আসলে কোতোয়ালি থানার একটি টিম কিন্তু এখানে এসেছেন, যারা এখানে অভিযান করছেন এবং এই যে যারা এখানে রাস্তা ব্লক করে আসলে এই যে দোকানগুলো করেছেন তাদেরকে আসলে চলে যেতে এখান থেকে সময় দেওয়া হয়েছে। এবং এখানে বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে হঠাৎ করে আসলে বেশ কিছু দোকান, যার ফলে কিন্তু মানুষ ঢোকা বের হওয়া কিন্তু আসলে সম্ভব হচ্ছিল না এবং যার ফলে এখানে অভিযান পরিচালনা করে এই যে দোকানগুলোর উচ্ছেদের জন্য তারা এখানে মানুষ চলাফেরা করতে পারছে না। একটু কথা বলি যে খুব চলাফেরার জন্য খুবই কষ্ট হচ্ছে, বাজার করার জন্য খুব কষ্ট হচ্ছে বা চলাফেরার জন্য, এবং জিনিসপত্রের দামও অনেক বেশি চাচ্ছে। এই যে রাস্তার উপরে চলাফেরা করার জন্য প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে। দর্শক আসলে রিয়াজউদ্দিন বাজারে একটি যে এখানে আসলে যে বাজারটি আছে এটি একটি জনপ্রিয় বাজার এবং যার ফলে এই পুরো রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য যানজট লেগেই থাকে, যার ফলে পুলিশ এসে এই যে দোকানগুলো আছে সেগুলো উচ্ছেদের জন্য কিন্তু তারা এখানে পুলিশকে অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগের প্রেক্ষিতে আজ কিন্তু কোতোয়ালি থানার একটি টিম এসেছে এবং যারা এখানে এসে এই বিষয়টি অর্থাৎ এখানে উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করছেন। বহুত ভালো সব রাস্তার উপর দোকানদারি।
দর্শক, যেটি বলছিলাম যে আসলে এই মুহূর্তে আসলে যে দোকানগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছে, বেশ কিছু দোকান এখানে পুলিশ উঠে যেতে বলেছেন, তাতে করে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ব্লক করে যারা এই দোকানগুলো নিয়েছেন তাদেরকে অর্থাৎ উচ্ছেদের জন্য একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আসলে উচ্ছেদ করতে বলা হয়েছে, যদি না করা হয় তাহলে তারা বিষয়ে ব্যবস্থা নেবেন। এবং এই মুহূর্তে আসলে বেশ কিছু দোকানদার কিন্তু যারা যে বাজারের মুখে গাড়ি চলাচল করতে পারছে না এবং কি মানুষ চলাচলের যে প্রতিবন্ধকতা যারা তৈরি করছে তাদেরকে বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এখানে এই রাস্তাটি খালি করে দেওয়ার জন্য, যাতে করে এই যারা বাজারমুখী মানুষ যারা আসছেন এবং বেরোচ্ছেন তাদের যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, এবং যারা অবৈধভাবে এই দোকানের পাশেই আবার নতুন করে যে দোকানগুলো তোলা হয়েছে সেই দোকানগুলো উচ্ছেদের জন্য তারা বলছিলেন। পুলিশ কই? পুলিশ না, ওই এখানে ওটা একই অবস্থা, রোড দল করি দর্শক, যেটি বলার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র রাজউদ্দিন বাজারে এক অংশ নয়, অন্য অংশ পুরো দোকান পাটে কিন্তু একদম ভরে গেছে। নতুন করে যেটা বলার চেষ্টা করছিলেন যে নতুন করে আসলে এই 5ই আগস্টের পরে আরও বেশি দোকান কিন্তু এখানে এই বাজারটিতে উঠেছে, যার ফলে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, এবং যার ফলে কোতোয়ালি থানার একটি টিম এসে এখানে যে অভিযান আছে সেই অভিযানটি পরিচালনা করছেন। আমরা এখানে এসেছি এবং যেটি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই জায়গাগুলো খালি করে দেওয়া হয়। পুরো রাস্তায় এমন এক ধরনের অর্থাৎ এই যে বিশৃঙ্খলা মনে হবে না যে এটি আসলে কোনো বাজার, এটি মনে হবে যে কোনো জনবহুল কোনো একটি এলাকা যেখানে মানুষ পথচারীরা হাঁটে। তবে বাস্তবতা হচ্ছে এখানে সারাদিনে যারা বাজার করতে আসেন তাদেরকে অনেকটা দুর্ভোগ পোহাতে হয় এই বাজারটিতে, এবং হচ্ছে ঠিকমতো গাড়ি চলাচল করা যায় না, এবং যার ফলে কিন্তু এই দোকানগুলো এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। তারই প্রেক্ষিতে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ কিন্তু এখানে এসেছেন, এসে তাদেরকে আলটিমেটাম দিয়েছেন যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই দোকানগুলো ছেড়ে দিয়ে আসলে সরিয়ে নেওয়া হয়, এবং যাতে করে কোনো প্রকার গাড়ির প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে। মানুষজন আর তারা না পুরা রোড এই একই রকম। এখানে সমস্যা হলো আমার পুরা রোড, আমার যারা দোকান করে পুরা রোডের ভিতরে সমস্যা, গাড়ি ঘোড়া যাইতে পারে না, একটা মানুষ চলতে পারে না, এই সমস্যা পুরা আমার দোকানে তো রোডের ভিতরে। একটা মাঝিরা যাইবো মাল লইয়া, মাঝিদের অনেক কষ্ট, অনেক ধাক্কা থাকি ভাড়াভাড়ি, এবং বিভিন্ন আর আমার দোকানের সামনে দোকান ভাড়া দিয়া যেটা সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী বসে না তারা কি আরে দোকান আমরা রোডের মাঝখানে লয়ে দেয়, একটা মানুষ বসতে যাইতে পারে না, একটা মানুষ আসতে পারে না, একটা গাড়ি যাইতে পারে না, এই সমস্যা আমাদের।
আমরা যতদূর শুনেছি 5ই আগস্টের পর থেকে আসলে জি। এখানে আরো বেশি দোকান উঠে গেছে এবং অনেকে আসলে এখানে ভাড়া দিচ্ছেন, নামে বেনামে টাকা নেওয়া হচ্ছে এই দোকানগুলো থেকে। এগুলো কি আপনি কোনো কিছু জানতে পেরেছেন? এইটা কোনো জানতে পারি না, কিন্তু সমস্যা হচ্ছে এই রোডটাও সমস্যা বেশি। এই রোডের মধ্যে আমার যে সিস্টেম অনুযায়ী বসবে ওই রকম বসে না। এরা কি দোকান একেবারে রোডের মাঝখানে লয়ে যায়, একটা মানুষ যাইতে পারে না, একটা মানুষ আসতে পারে না, একটা শ্রমিক যে একটা বস্তালে যাইতে পারে না, তারপর রিক্সা গাড়িও যাইতে পারে না, আসতে পারে না। এই সমস্যা এই রোডটার মধ্যে সমস্যা বেশি, এই রোডের সমস্যা বেশি। যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী বসে না তারা গিয়ে দোকান রোডের মাঝখানে লয়ে যায়। একটা মানুষ বস্তালে যাইতে এটা অনেক কষ্ট, অনেক হিমসে আমাদের শ্রমিকদের। একটা বস্তালে একটা শ্রমিক যাইতে পারে না, আসতে পারে না, একটা রোডে একটা গাড়ি ঢুকতে পারে না, এই সমস্যা। আমার দোকানে রোডের মাঝখানে বসে। হ্যাঁ বসেন। ভাই মনে করো আগে আমি আজকের থেকে 30 বছর আগে যে অবস্থা দেখছি, এই এত বড় জায়গায় এখন লোক সংখ্যা বাড়ছে, সবকিছু বাড়ছে, ঠিক আছে। তো সেই হিসাবে তো জায়গা বাড়ে নেই, তো জানতে হবেই আসল সমস্যাটা কোথায়। সমস্যাটা দেখতে হবে না, তো সাধারণ মানুষ খাওয়া দাওয়া করতে হবে না, সে বিভিন্ন রাস্তার মধ্যে বসি বিক্রি করে। এটা বাস্তব, এটা আপনারা বুঝছেন, আমিও বুঝি। এই জিনিসটা যদি আপনারা যদি একটু কাইন্ডলি বলেন, হয়তো আমার একটা কাটিয়ে দিতে পারেন, সেটা ভুল। আসল সমস্যাটা কি? আসল সমস্যা হলো কি, পাবলিক যা মনে করা আগে ছিল 7.5 কোটি মানুষ, এখন কত কোটি মানুষ? 20 কোটি হবে। তো রাস্তা তো বাড়ে নাই, তো মানুষ যাবো কোথায়? বেড়ার সমস্যাও বাড়ে গেছে। হ্যাঁ, দোকান না পারে কি করবে? দোকানের সামনে এর দোকান দিচ্ছে, কি করবে? কান্না করতেছে আমার, আমি দিকে দেখছি, বা আমাকে একটু বসে দেন, আমি নিজে বসার জন্য ইয়ে করছি, আসলে আমি চাকরি করছি। আচ্ছা, একটু যদি বলতেন যে আমরা যতদূর শুনেছি 5ই আগস্টের পর থেকে এখানে আসলে আরো বেশি দোকান উঠেছে, যার ফলে এখানে আরো বেশি জ্যাম লেগে গেছে এবং দেখা যাচ্ছে যে অন্য পক্ষ এসে যে দোকান দখলদারি এবং এখানে টাকা চাঁদা নেওয়া হচ্ছে বলে আমরা যতদূর শুনেছি। কি বলছেন? সেটা আমি শুনছি, এটা বুঝছেন, গ্রুপ চেঞ্জ হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পরে ইউনুস সাহেব যখন আসছে একটু চেঞ্জ হয়েছে। এটা ওরা কি করবে? গরিব মানুষ না দিলে ওদের উপর প্রেশার আসবে, এটাই বাস্তব। কিন্তু বুঝছেন, তো মূল সমস্যাগুলো আপনারা যদি একটু দেখেন তা আমরা খুশি হবো। এটা বলার জন্য ইয়ে করছি। চাষি দর্শক যেটা বলছিলেন, এখানে সাধারণ বাজারে আসা একজন, তিনি বলছিলেন যে আসলে এখানে বেশ অনেকগুলো দোকান উঠেছে চারপাশে, যার ফলে এখানে নিয়মিত জ্যাম লেগে থাকে এবং জ্যাম লাগার ফলে এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে এই যে দোকানগুলো হয়েছে, যার ফলে কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে এবং এক ধরনের দুর্বিষহ এই বাজারটি হয়ে উঠেছে এবং যেটি বলার চেষ্টা করছিলেন যে বিভিন্ন যে দোকানগুলো আছে পাশে দোনো পাশে, এই দোকানগুলোর কারণে এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেখি দখল মানে তারা নেতারা ধরে দাঁড়িয়ে টিয়া খাবাই তারা বইয়ে বিভিন্ন সময় বিভিন্ন নেতা পরিবর্তন হয়। ব্যবসা বাণিজ্য নগরী কি তারা মারামারি করছিলাম না, তাই আইনগতভাবে আমি পদক্ষেপ লইলাম। পুলিশের অভিযোগ না দিয়ে ডিসি অফিসত অভিযোগ দিই হয়ে গিয়ে তারা উচ্ছেদ করে বেললাই আর গান আমি বুঝলে বেললাই পুলিশ আর নির্দেশ দিয়ে দিই হ্যাঁ এটা তো তুলে দি গিয়ে এখন আসলে অনেক কিছু আনিয়েন হ্যাঁ সাইড দেখা আমি বুঝিলই আর আন্দারে তাইব ভাড়া দিলে আই দিও আর দোকানের সম্মুখে আরেকজনে কেন ভাড়া খাইব? এখন আসলে এই যে ভাড়া দিয়ে অনেক ব্যাংকেন এবং অভিযোগ প্রতিবাদ সুফল না পান নেতার চাপে কিছু হইতে না পারে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন নেতাগুলোর চাপ প্রয়োগ করছে। 5ই আগস্টের পরে এখানে অনেক দোকান হয়েছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি এবং এখান থেকে চাঁদা তোলা হচ্ছে এবং বিভিন্ন বিষয় বলা হুমকি দামকি দেওয়া হচ্ছে আপনাদেরকে, এই ধরনের কোনো বিষয় শুনেছেন? না না না, ওগুলো ওরকম কোনো হুমকি দুমকি নাই। 5ই আগস্ট পরে কোনো চাঁদা এখানে তোলা হয় নাই, বা আমার দোকানে কেউ আমার ঠিক আছে 2 টাকাও খুঁজতে আসে নাই।
এগুলা যারা বলতেছে তারা ফ্যাসিস্ট। দর্শক, এই মুহূর্তে যেটি বলার চেষ্টা করছিলাম যে এই ব্যবসায়ী বলছিলেন যে আসলে এই ধরনের কোনো বিষয় তারা ঘটেনি, তবে নিয়মিতভাবে এখানে কিন্তু দখল হয়ে গেছে রাস্তাঘাট, যার ফলে কিন্তু যেটি বলতে চাচ্ছিলাম যে যার ফলে কিন্তু পুরো রাস্তাঘাট কিন্তু দখলে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে বেশ কিছু দোকান কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে রাজউদ্দিন বাজার থেকে। তো এই ছিল আসলে নগরীর রাজউদ্দিন বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।